শিক্ষার্থী ভাই বোনেরা শুভেচ্ছা নেবেন। আজকে যে টপিকটা আলোচনা করব এটা তুলনামূলকভাবে সহজ টপিক, একটু গুরুত্ব দিলে খুব ভালো করা যায় বিভিন্ন পরীক্ষায়। এটা আমরা ছোটবেলা থেকে দেখেছি, একদম ক্লাস 3-4 থেকে দেখা শুরু করি, একদম বিভিন্ন জায়গায় কাজে লাগে। ঠিক আছে, এখান থেকে কঠিন প্রশ্ন খুব কম হয়, কিন্তু একটু নজর দিলে খেয়াল রাখতে হবে যে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এই সহজ শব্দগুলো আসে না। তো এই টপিকটার নাম হলো হচ্ছে বিপরীত শব্দ। বিপরীত শব্দগুলো বিসিএস একটু কম আসে, আসে না বললেই চলে। নন ক্যাডারে বেশি আসে, বিশেষ করে প্রাইমারি, নিবন্ধন অথবা বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর চাকরিগুলোতে একটু বেশি আসে। ঠিক আছে, তো হচ্ছে আমরা মোটামুটি 20 পর্বের বিপরীত শব্দ আলোচনা করবো। এর মধ্যে দ্বিতীয় পর্ব চলছে। যারা অন্যান্য পর্বগুলো দেখেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘুরে আসতে পারেন। আমি আশা করি কাজে লাগবে, কারণ আমি পরিশ্রম করে চাকরির বাজারে যত কিছু আছে সব এক জায়গায় করার চেষ্টা করি, আপনাদের যেন উপকার হয়। কারণ আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ এই পরিশ্রম করে আমরা একটা জায়গায় পৌঁছেছি, আল্লাহ পাক সরকারি চাকরি দিয়েছে। সুতরাং ওই জায়গাগুলো থেকে বলতে পারি যে আপনাকে হেল্প করার জন্য যতটুকু আয়োজন দরকার ততটুকু আমরা ব্যবস্থা করতেছি। ঠিক আছে, যতটুকু আয়োজন করব, আশা করি এইটুকু আপনি লেগে থাকলে কাজ হবে ইনশাল্লাহ। তাহলে আসেন কথা না বাড়িয়ে আলোচনায় ঢুকে যাই। বিপরীত শব্দ 2-এ আমরা প্রদত্ত শব্দ দিয়েছি, এরপরে বিপরীত শব্দ দিয়েছি। অনন্ত প্রথমেই, এরপরে শান্ত। কেউ শান্ত কিন্তু তালবস্য দিয়ে লিখবেন না, এটা কিন্তু দন্তস্ব দিয়ে লিখেছি শান্ত। অনাবিল, আবিল, অনুগ্রহ, নিগ্রহ, অনুলোম। অনুলোম শব্দের অর্থটা অনেকে জানেন না। অনুলোম শব্দের অর্থ হলো প্রতিকূল। ওই যে আমরা বলি না স্রোতের প্রতিকূলে, মানে হচ্ছে সিস্টেমের বাইরে যেটা, সেটাকে অনুলোম বলা হয়। অনুলোমের বিপরীত শব্দ হলো প্রতিলোম। অন্তরঙ্গর বিপরীত শব্দ হলো বহিরঙ্গ। তার মানে সহজ ছিল, এইটা একটু আপনার জানা দরকার ছিল। এই যে অনুলোম মানে প্রতিকূল, প্রতিলোম এটা জানা দরকার ছিল। আর অনন্ত যে শান্ত তালবস্য দিয়ে হবে, এইটা গুরুত্ব দেওয়ার ব্যাপার ছিল। তাহলে আজকে বিপরীত শব্দের আলোচনা আশা করি আপনার ভালো লেগেছে। এরকম 1, 2, 3, 4 মিনিটের করে বিপরীত শব্দর মোটামুটি 20টা পর্ব আছে। এছাড়া আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছি। আপনি চ্যানেল ঘুরে আসলে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার অনেক উপকার হবে। দেখা হবে, কথা হবে অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত পড়াশোনার সাথে থাকেন, ভালো থাকেন। আপনার এবং আপনার বাবা মায়ের স্বপ্ন পূরণের জন্য নিবেদিত হন। স্বপ্ন খুব বেশি দূরে নয়, আপনি সচেতন হলে অল্প কিছুদিনের মধ্যে ধরা যায়। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।